দেখো, আনন্দ পাই যখনই এইখান থেকে ডাক পাই, আর অবশ্যই সবসময় আমাকে ডাকে এনারা। আর প্রত্যেক কটা সদস্যকে আমি অভিনন্দন জানাই কি আজ এইবারে সরস্বতী পুজোর যে থিমটা হয়েছে, একটা অসাধারণ থিম হয়েছে। গতকাল ধরে আমি অনেক কটা উদ্বোধন করেছি, কিন্তু সবচেয়ে বেস্ট আপাতত আমার মনে হচ্ছে এটাই। আমার মনে হচ্ছে কেন সুন্দরভাবে বানিয়েছে, তাদের পেছনে যারা যারা যুক্ত আছে, যারা পরিশ্রম করে এইভাবে দাঁড় করিয়েছে, তাদের সকলকেই অভিনন্দন জানাই। আর মূর্তি দিদিকে যদি ক্যামেরাটা ফেস করান তাহলে বুঝতেই পারবেন অসাধারণ একটা মূর্তি মায়ের এনেছেন এনারা। তাহলে শুভেচ্ছা রইলো আর ভালোবাসা রইলো। আর আজকে অনেক চেনা পরিচিত মুখ এসছে, অভিনেত্রী ও সমতা ঘোষও এসছে আমাদের এই মাটিতে। আর আর কি ছাত্রছাত্রীদের প্রতি কি বার্তা একই, মায়ের আশীর্বাদে যেন শুধু ছাত্রছাত্রীরা নয়, বড়দেরও কিন্তু একটু বিদ্যা মাঝে মাঝে দরকার পড়ে। কেন অনেক শিক্ষা মানে এটা আমাদের সবসময় ইটস এভার লাস্টিং মানে জিনিস, যেটা হচ্ছে লার্নিং। মানে আমরা প্রত্যেক মুহূর্তেতে আমাদের শিখতে হয়। তো অনেক সময় দেখে শিখতে হয়, পড়ে শিখতে হয়, অনুভূতি করে শিখতে হয়। তো এই শিক্ষার যেন জায়গাটা সবসময় মানুষ আর ছাত্রছাত্রীরা যেন খুলে রাখে ওই দরজাটা। কেউ যদি মনে করে শিক্ষার মানে আমি সব পেয়ে গেছি, সব শিখে গেছি, তখনই কিন্তু তার ডাউনফলটা শুরু হয়ে যায়। সেটা হচ্ছে রাজনৈতিক জীবনটা চ্যালেঞ্জিং আছে না খেলার রাজনৈতিক জীবনটা একটু চ্যালেঞ্জিং আছে, যেহেতু ছোটবেলা থেকে নেতৃত্ব করেছি। আন্ডার 19 ইন্ডিয়া থেকে শুরু করে, বাংলার হয়ে থেকে শুরু করে, ইন্ডিয়া এ থেকে শুরু করে সব করেছি বলে, ভগবানের আশীর্বাদ আছে বলে ওই যে নেতৃত্বের অনুভূতি এক্সপিরিয়েন্স আছে, সেটাই এখানে কাজে লাগাচ্ছি। ম্যাসিভ সেরকম কিছু ডিফারেন্স নয়, বাট চ্যালেঞ্জিং বেশি। খেলার মাঠে 15 জনকে নিয়ে চলতে হতো, 15 জনকে সামলাতে হতো। এইখানে আমাদের 50 থেকে 100 জন কমিটি সব মিলিয়ে তাদেরকে চালাতে হয়, ম্যানেজ করতে হয়। আর তার মাধ্যমেই প্রায় 2.5 লক্ষ ভোটার আমাদের কেন্দ্রতে। তো তাদেরকে কিভাবে সেবা পরিষেবা দিতে হয় সেটা করার চেষ্টা করছি। সবাইকে তো খুশি করতে পারবো না, সবারই একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। চেষ্টা করি যেই কাজটা করতে নেমেছি মানুষের পাশে দাঁড়াতে, সেটা যেন সবাইকে নিয়ে করতে পারি। আর আশা করছি আর সবসময় রাষ্ট্রগণ ক্লাব ফ্রেন্ডস আছে, তো ঢাঙ্গে আছে, হ্যাঁ এরা আছে সবসময়। তো এদের মাধ্যমে অনেক সেবা করার ইচ্ছা আছে। সামনে শীতলা মায়ের স্নান বলার কিছু নেই। যা যা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রশাসকরা আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের এখান থেকে যারা যারা যাবেন স্নান করতে, তাদের সব ব্যবস্থা সেইভাবে করা আছে। ঠিক আছে, সবাইকে যেন ভগবানের আশীর্বাদ যেন সবাই পায়। এখন তো প্রফেসর বিদ্যা ব্যানার্জি চলছে, যেটা মায়ের কে নিয়েই গল্প, তো ওটাই চলুক। তারপরে ওটাই এখন মানে বিয়ে করো তোমরা, যেন ওটা আমাদের 5 বছর 6 বছর এখন যুগ যুগ জিও। বড় পর্দায় আমার ফার্স্ট ডেবিউ ছিল প্রজাপতি, তো ওটা হওয়ার তারপরে এখন যেহেতু মেগার জন্য একটা হিউজ একটা প্যাকড শিডিউল থাকে, কারণ মেগার জন্য সত্যি আমাদের টাইমিংটা খুব বাউন্ডে থাকে। তার মাঝে মধ্যে দেখা যাক কোন পর্দায় দেখা যাক। রিসেন্টলি যেটা আমাদের রিলিজ করেছে একটা জি5 এর ওয়েব সিরিজ, তো চেকমেট, ওটা রিলিজ করেছে। দেখা যাক তারপরে আবার কি আছে। এটা আমরা 37তম বর্ষ পার করে এবছরে 38তম বর্ষে পড়েছি। আর বাকি 4টে পুজোর থেকে আমাদের পুজোয় সেটা আমরা বরাবরই বলে আসি, সেটা মানুষই দেখে, মানুষই বলে আমাদের কাছে। এছাড়াও এবারের প্রতিমা, বিগত দিনের প্রতিমা বা আমাদের যে পরিবেশন, আশা করি কোনো ক্লাব এখানে করতে পারে বলে মনে হয় না, আমাদের যতটা ধারণা। তো এই বছরে 38তম বর্ষে আমাদের আরও অনেক কিছু অনুষ্ঠান আছে। আর আশা করব বিগত দিনে যেভাবে আমরা পরিবেশন করেছি আমাদের মণ্ডপ, আমাদের ঠাকুরকে এবং যারা জনগণ আসেন তাদেরকে, আজ বা আগামী দিনগুলিতে ঠিক সেইভাবেই আমরা পরিবেশন করব তাদেরকে ভালোবাসা আর আন্তরিকতার মধ্যে দিয়ে। কি থিম রেখেছেন এবারে? আমাদের থিম হচ্ছে অতীতের সন্ধানে। অতীতের সন্ধানে মানে আমরা যে গৌতম বুদ্ধের যে আমাদের যে বাণী আছে সেই সব নিয়েই আমাদের থিম। আর অ্যাকচুয়াল গৌতম বুদ্ধের আমরা প্রচার পাই ভুটান, নেপাল এইসব অঞ্চল থেকে। তো সেহেতু সেইখান থেকে আমরা চিন্তাভাবনা নিয়েই আমাদের এবছরে